আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। বন্ধুরা, এখন তো ফ্লাওয়ারিং সিজন। আম, লেবু, সব ধরনের লেবু যেমন কমলা লেবু, বাতাবি, সব ধরনের গাছে কিন্তু এখন ফুল আসার সময়। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আমাদের গাছে যে সময় ফুল আসার কথা এবং যে পরিমাণে ফুল আসার কথা, অনেক সময় কিন্তু সে সময় বা সেই সমস্ত গাছে আমাদের আশানুরূপ কিন্তু ফুল আসে না। আর তার জন্য কিন্তু আমাদের অনেক চিন্তা ভাবনা করতে হয়, অনেক কিছু প্রয়োগ করতে হয়, অনেক টেকনিক অবলম্বন করতে হয়। তো বন্ধুরা, আমি আজকে একটি জিনিস দেখাবো যে এখন এই যে সময়টা, বিশেষ করে আম লেবুর সময়, এই আম লেবু গাছে কি পদ্ধতি অবলম্বন করে আমরা প্রচুর পরিমাণে মুকুল এবং ফুল আনতে পারবো আর গাছ থেকে বেশি পরিমাণে ফুল এবং ফল পেতে পারবো। বন্ধুরা, যে সমস্ত গাছ এখন ম্যাচুইড গাছ, মোটামুটি ধরুন গাছের বয়স 2.5 থেকে 3 বছর, সেসব গাছে কিন্তু ফুল আসবে, ছোট ছোট গাছে ফুল আসবে না। তো আমার কিন্তু এটি বাতাবি গাছ। তো বাতাবি গাছ হলেও তার বয়স কিন্তু 2 বছর হয়ে গিয়েছে। তো দেখবেন যে সমস্ত গাছে ফুল আসবে সে সমস্ত গাছের কিন্তু কয়েকটি লক্ষণ থাকবে। দেখুন, মুকুল আসার বা ফুল আসার লক্ষণের মধ্যে একটি হবে এই যে উপরে যে অগ্রভাগগুলো, সেখানে কিন্তু পয়েন্ট থাকবে। এই সমস্ত পয়েন্ট থেকে কিন্তু নতুন মুকুল বা ফুল আসে। আর যে সমস্ত গাছে এখান থেকে কচি পাতা বেরিয়ে গিয়েছে সেই সমস্ত গাছে কিন্তু চট করে মুকুল আসে না বা আসতে চায় না। তো আমার এই গাছটিতে আমি এবার মুকুল নিব বা 2-4টে বাতাবি নেওয়ার ইচ্ছে আমার আছে, সেজন্যই কিন্তু এটি আমি নিয়ে এলাম। তো বন্ধুরা, এখন যদি আমি গাছে মুকুল নিতে চাই বা এই সমস্ত গাছে ফুল নিতে চাই, আমাকে কিন্তু কয়েকটি টিপস অবলম্বন করতে হবে। এর মধ্যে একটি হচ্ছে তার ওয়াটার ম্যানেজমেন্ট। আমি আগেও বলেছি যে গাছে অত্যাধিক পরিমাণে জল দেবেন না, বিশেষ করে ফ্লাওয়ারিং স্টেজে অত্যাধিক জল দেওয়া যাবে না। গাছের গোড়া খুঁচিয়ে পর্যাপ্ত পরিমাণে সার দিতে যাবেন না। গাছকে একটু সুস্থভাবে বাঁচতে দিন, সুস্থ থাকতে দিন, ঠিক আছে? আর আজে বাজে ওষুধ ব্যবহার করতে যাবেন না। এখন কি করতে হবে, প্রথমে এই গাছগুলোকে রোদে রাখতে হবে। যেখানে দিনের মধ্যে 5 থেকে 6 ঘন্টা ডাইরেক্ট সানলাইট পায় সে সমস্ত জায়গায় রাখবেন। তবে কি হবে, যেমন আমার গাছে দেখুন পাতাগুলো ঝরে যাচ্ছে, পাতা ধরলে খুলে আসতেছে, তো পাতা ঝরে যাবে। আর যখনই আপনি সূর্যের আলো বেশি পরিমাণে দেবেন, দেখবেন অবাঞ্ছিত ব্রাঞ্চ টাচ বের হবে না, পাতা ঝরে যাবে আর মুকুল আসার জন্য তৈরি হয়ে থাকবে। বন্ধুরা, এই প্রসেসটি সম্পন্ন করতে পারে একটি হরমোন। আমরা ব্যবহার করতে পারি মিরাক্লোনের মতো কোনো হরমোন। এটা এমন একটি হরমোন, এটা ট্রাইকন্ট্রোল জাতীয় হরমোন। তো এটি যদি আমি গাছে ব্যবহার করি, যে সমস্ত গাছে দেখবেন মুকুল আসার প্রবণতা কম, মানে হলো 2-4টে করে মুকুল আসে, সে সমস্ত গাছে কিন্তু গাছ ভরে মুকুল আসবে। তো আমরা ছাদে গাছ করি, এত পয়সা খরচ করে করি, অনেক শ্রম খরচ করে করি, আমাদের তো পর্যাপ্ত পরিমাণে মুকুলের বা ফুলের প্রয়োজন। তো আমি কি করব, এই যে ফ্লাওয়ারিং টাইম, এখন ফ্লাওয়ার আসবে, এই টাইমের মধ্যে আমি কিন্তু পার লিটারে 1.5 ml করে মিরাকুলান ব্যবহার করব। যদি আপনাদের কাছে প্যানোফিক্স থাকে সেটাও ব্যবহার করতে পারেন। প্যানোফিক্সের ডোজ একটু কম, লিটারে 5 থেকে 8 ফোঁটা, আর মিরাকুলানের ডোজ হচ্ছে 1 লিটারে 1.5 ml। তো আমি কি করব, 1 লিটার জলের মধ্যে 1.5 ml মিরাকুলান নিয়ে স্প্রে করব, ঠিক 10 দিন পরে আবার স্প্রে করব, তার 10 দিন পরে আবার স্প্রে করব, 3 বার স্প্রে করব। এতে কি হবে, এই সমস্ত পয়েন্ট ফুটে কিন্তু অনায়াসে আমার গাছে ফুল চলে আসবে। তো বন্ধুরা, আমি দুটো ব্র্যান্ডের কথা বললাম, আপনারা আপনাদের গ্রুপ মিলে যে কোনো ব্র্যান্ড যেটা পছন্দ আপনারা নিয়ে নিতে পারেন, কিন্তু এখন কিন্তু দিয়ে দেবেন, কারণ সুস্থভাবে যদি মুকুল বা লেবু গাছে ফুল না আসে, সেই গাছে তো অনেক পরিমাণে ফল আসবে না। তো আপনারা এটা কিন্তু ব্যবহার করে দেবেন, গাছে সূর্যের আলোতে রাখবেন। আর যদি আম গাছে প্রবলেম হয়, মুকুল আসার প্রবলেম বা না আসে, যে সমস্ত গাছে দেখবেন আমের গাছের যে অগ্রভাগগুলো আছে ডালের,
এই অগ্রভাগগুলো কিন্তু এমন থাকবে, ঠিক আছে? সে সমস্ত গাছে কিন্তু মুকুল আসবে। এখান থেকে যদি নতুন কচি পাতা বেড়ে যায় সেখানে কিন্তু আসবে না। তাই আমি বলবো মিরাকুলান আপনারা ব্যবহার করে দেবেন, দেখবেন খুব সহজেই কিন্তু মুকুল চলে আসবে। বন্ধুরা, মিরাকুলান বা এ সমস্ত পিজিআর যে শুধু মুকুল আনে তেমন নয়, মুকুলের কিন্তু স্বাস্থ্য গ্রোথও ভালো রাখে। তাই আপনারা মুকুলের ফুল ফোটার আগে এ সমস্ত হরমোন কিন্তু 2 থেকে 3 বার ব্যবহার করতে পারেন। এতে মুকুল সুস্থ থাকবে এবং বেশি পরিমাণে ফল নিয়ে আসবে আপনাদের গাছগুলোতে। তো বন্ধুরা, যাদের গাছে এখন মুকুল আসবে, যাদের ম্যাচুরিটি অবস্থার গাছ আছে, আপনার লেবু হোক, কমলা লেবু হোক, যে কোনো রকম লেবু হোক, আম হোক, ঠিক আছে, তারা কিন্তু এই সময় অন্তত হরমোন পিজিআর একটি ব্যবহার করে দেবেন। তবে দেখবেন সুস্থভাবে মুকুল আসবে আর আপনার সারা বৎসর যে আপনি গাছটির পরিচর্যা করেছেন, যত্নাদি করেছেন, সেই পরিশ্রম কিন্তু ব্যর্থ হবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।